পলাশবাড়ির রাম মন্দিরের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমাদের মন্দির আমাদের টাকায় তৈরি, তাই কেউ দালালি করে পার পাবে না। জয় শ্রীরাম। কথাগুলো সকল হিন্দু ধর্মের ভাই এবং বোনদের প্রতি সম্মান রেখেই বলতেছি। আমাদের বাংলাদেশ 95% মুসলমানের দেশ বাংলাদেশ, আর 95% মুসলমান দেশে আপনারা একটার জায়গাতে 12টা মন্দির তৈরি করেন, আমরা কোনো বাধা দিব না। আমরা জিজ্ঞাসাও করব না কেন এখানে আপনারা মন্দির তৈরি করলেন। কিন্তু 95% মুসলমান দেশে আপনারা কখনোই বড় আকারে মূর্তি তৈরি করতে পারবেন না, কারণ আমরা একজন মুসলমান হিসাবে এইটা কখনোই মেনে নিব না। আপনারা আজ থেকে কয়েকদিন আগে যখন আমাদের মুসলমানদের প্রতি বছর একটা ঈদ হয় কুরবানি ঈদ, ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু গরু কুরবানি করা নিষেধ করা হয়েছিল। অতঃপর মুসলমান ভাই এবং বোনেরা কিন্তু গরু কুরবানি দেয় নাই, গরুর বদলে তারা ছাগল কুরবানি দিতে বাধ্য হয়েছে। কারণ আপনাদের ধর্ম হচ্ছে গরুকে মা দেবতা হিসাবে মানেন, যার কারণে আপনারা এটা মেনে নেন নাই। আর 95% মুসলমান দেশে আমরা তাহলে কিভাবে এটা মেনে নিব? আমাদের ধর্মে আছে মূর্তি পূজা করা হারাম, তাহলে আমরা মুসলমান হিসাবে এইটা কি করে মেনে নিব? তাই যারা যারা সোশ্যাল মিডিয়াতে এসে উগ্রবাদী কথা বলতেছেন এবং শরীরের জোর দেখাচ্ছেন, সময় থাকতে ভালো হয়ে যান। 95% মুসলমান দেশে যেভাবে বসবাস করতেছেন সুন্দরভাবে বসবাস করেন। উল্টাপাল্টা কথা বলা মুসলমানদেরকে খেপায়েন না, তাহলে কিন্তু পালানোর মতো আর জায়গা পাবেন না। কথাগুলো খুব সুন্দরভাবে বুঝায় বললাম। তারপরও যদি এই ভিডিওর নিচে উল্টাপাল্টা কেউ কমেন্ট করেন তাহলে বুঝে নেব আপনাদের জন্মের সমস্যা আছে।